তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করা হয়েছে, যেখানে আমি পার ডে প্রতিটা দিন 2 ঘন্টা করে সময়ের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পিভিআরসিএসের প্রশ্ন এবং তার সাথে রিজনিংয়ের উপরে ক্লাস রাখছি, এবং জিকের এক একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দিচ্ছি, এবং সাথে ম্যাথ কনসেপ্ট এবং শর্টকাট দিয়েও কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রতিদিন তুমি দেখো ক্লাসগুলো তুমি হচ্ছে সকাল, দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই যে এত সকালে তুমি উঠে ক্লাস করতে পারছো না, তাই আমি ভাবলাম যে এটাকে এএমটা পিএম করে দিই, যাতে তোমরা অন্তত লাইভ ক্লাসগুলো মানে করতে পারো, ঠিক আছে, সেই জন্যই। তা আজকে দেখো, আজকে তুমি কি কি ক্লাস পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখে নেব। র্যাঙ্কিং ইন্ডেক্স, ইন্ডেক্স বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই বিষয়টা আমরা দেখে নেব। আর জিকে পিভিআরসিএসের উপরে আমরা দেখব 2018 সালে তোমার যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, তার উপরে মোটামুটি 5টা প্রশ্ন আমি রেখেছি একদম ডিটেলসে, সেগুলো পড়ে নেব। রিজনিং থেকে আজকে দেখব ছক্কা ও ঘনক, মানে ছক্কার উপরে যে প্রশ্নগুলো আসে না, সেটাই কিন্তু আজকে দেখে নেব। আমি বেশ কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দেবো এবং তার সাথে প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর জিকে একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকটা দেখে নেবো। আর ম্যাথের জন্য আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপরে আমরা 2টো ক্লাস করে নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাসটা আমরা দেখে নেব, চলো। আর তোমরা যারা এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাও, দেখো গুরুদক্ষিণা হিসেবে 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে যুক্ত করে নেবো, কেমন? তো এই ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ যে র্যাঙ্কিং ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে পড়ে নেবো, এবং তুমি পড়ে নাও, তারপরে কিন্তু পিডিএফটা তুলে আরও 2-3 বার রিভিশন করে নিবা। দেখো প্রথমেই বলছে যে 2023 সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত। তা মাথায় রাখবে 2023 সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান হচ্ছে 130তম। বলছে প্রথম পঞ্চায়েত অগ্রগতি সূচকে কোন রাজ্য শীর্ষে রয়েছে, তা সেটা হচ্ছে গুজরাট। মাথায় রাখবে প্রথম পঞ্চায়েত অগ্রগতি সূচকে শীর্ষস্থান অর্জন করেছে গুজরাট রাজ্য। তারপরে দেখো বলছে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে, আইআইএস বেঙ্গালুরু। মাথায় রাখবে আইআইএস বেঙ্গালুরু টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025 অনুযায়ী তোমার হচ্ছে শীর্ষস্থান অর্জন করেছে। চলে আসি পরের প্রশ্নে, বলছে বিশ্ব সুখ প্রতিবেদন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত। মাথায় রাখবে 118তম। কি বললাম, বিশ্ব সুখ প্রতিবেদন বা বলতে পারো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 118তম। তারপরে দেখো বলছে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত। তা মাথায় রাখবে যে কিউএস ওয়ার্ল্ড ফিউচার ইন্ডেক্স স্কিলস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 25তম। বলছে 2025 সালের বাক স্বাধীনতা সূচকে 33টি দেশের মধ্যে ভারতের স্থান কত ছিল, 24তম। মাথায় রাখবে যে 2025 সালের বাক স্বাধীনতা সূচকে 33টি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে 24তম। আর 1 নম্বরে রয়েছে নরওয়ে। কি বললাম, প্রথম স্থান অর্জন করছে নরওয়ে। বলছে দুর্নীতি ধারণা সূচক সিপিআই, বলে তো দুর্নীতি ধারণা সূচক 2024-এ ভারতের স্থান কত ছিল, 50তম ছিল। মাথায় রাখবে। বলছে 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এর আর কি ইন্ডেক্সে ভারতের স্থান কত, চতুর্থ। কি বললাম যে 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে চতুর্থতম। বলছে 2025 সালের ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 রিপোর্টে কোন ভারতীয় ব্র্যান্ডকে সবথেকে মূল্যবান হিসাবে স্থান দেওয়া হয়েছে, টাটা গ্রুপকে। মাথায় রাখবে 2025 সালের ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 রিপোর্টে তোমার এই টাটা গ্রুপকে কিন্তু সবথেকে মূল্যবান ব্র্যান্ড হিসাবে স্থান দেওয়া হয়েছে, কেমন? পরে প্রশ্ন দেখো, বলছে ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025। কি বললাম, ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ মানে 25 চালু করেছে কে। মাথায় রাখবে নীতি আয়োগ দ্বারা কিন্তু চালু করা হয়েছে ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025। আর শীর্ষস্থানীয় রাজ্য রয়েছে উড়িষ্যা। কি বললাম, এই তোমার ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এর শীর্ষস্থানীয় রাজ্য উড়িষ্যা। বলছে হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 85তম। কি বললাম, হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 85তম। বলছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ ভারতের স্থান কত ছিল, 10তম। মাথায় রাখবে যে জলবায়ু পরিবর্তন
কর্মক্ষমতা সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 10তম। প্রথম 3টি স্থান খালি রাখা হয়েছে, মানে কোনো দেশ সেরকম ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি বলে প্রথম 3টি খালি রাখা হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে কিন্তু ডেনমার্ক, মাথায় রাখবে কেমন, এই তোমার জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে 2024 সালের আইনের শাসন সূচকে ভারতের স্থান কত, মাথায় রাখবে 79তম। যে 2024 সালের আইনের শাসন সূচকে ভারতের স্থান হচ্ছে 79তম। 2025 সালের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ স্থান অর্জন করেছে, তা আইআইটি দিল্লি, মাথায় রাখবে যে 2025 সালের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ভারতীয় তোমার এই আইআইটি দিল্লি বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বোচ্চ স্থান অধিগ্রহণ করেছে। বলছে বিদ্যুৎ সূচক অনুসারে কোন দেশ এশিয়ার তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ হয়ে উঠেছে, ভারত, মাথায় রাখবে যে বিদ্যুৎ সূচক অনুসারে তোমার এই এশিয়ার তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত। তারপরে প্রশ্ন দেখো, বলছে গ্লোবাল হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024-এ প্রকাশিত হয়েছে ইউএনডিপির দ্বারা। কি বললাম, গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024-এ প্রকাশিত হয়েছে ইউএনডিপির দ্বারা। তারপরে প্রশ্ন বলছে দেখো, বিশ্ব ক্ষুধা সূচক 2024-এ ভারতের স্থান কত ছিল, 105তম, মাথায় রাখবে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত, 39তম, মাথায় রাখবে যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 39তম। বলছে রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক 2024-এ কোন রাজ্য শীর্ষস্থান অধিগ্রহণ করেছে, কেরালা রাজ্য, মাথায় রাখবে যে রাজ্য খাদ্য নিরাপত্তা সূচকের শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে কেরালা। যদি বলে যে কোন দেশ অ্যালুমিনিয়ামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে, ভারত, মাথায় রাখবে যে ভারত অ্যালুমিনিয়ামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, বলছে এসডিজি ভারত সূচক 2023-24-এ প্রকাশ করে কে, নীতি আয়োগ, মাথায় রাখবে নীতি আয়োগ দ্বারা তোমার এই এসডিজি ভারত সূচক 2023-24 প্রকাশ করা হয়েছিল। তার সাথে পরের প্রশ্ন দেখো, এখানে একটু দেখে নাও কষ্ট করে, যে 22 নম্বর প্রশ্ন বলছে যে 2024 সালের পরিবেশগত কর্মক্ষমতা সূচকে ভারতের স্থান কত ছিল, তা মাথায় রাখবে 2024 সালের পরিবেশগত কর্মক্ষমতা সূচকে ভারতের স্থান ছিল 176তম। কেমন, বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচক 2024-এ ভারতের স্থান 72তম। যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচক 2024-এ ভারতের স্থান হচ্ছে 72তম। গ্লোবাল লিঙ্গ বৈষম্য দেখো, বলছে গ্লোবাল লিঙ্গ বৈষম্য সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 131তম। দেখো এগুলো কিন্তু কষ্ট করে হলেও মাথায় রাখতে হবে, কারণ গুরুত্বপূর্ণ তথ্য। বলছে 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচকে ভারতের স্থান ছিল 99তম। মাথায় রাখবে যে 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচকে ভারতের স্থান ছিল 99তম। বিশ্ব শান্তি সূচক 2025-এ বলো কোন দেশ শীর্ষস্থান অর্জন করেছে, আইসল্যান্ড, মাথায় রাখবে যে বিশ্ব শান্তি সূচক 2025-এ শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আইসল্যান্ড। পরে প্রশ্ন দেখো, বলছে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান কত ছিল, 151তম। যে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান 151তম। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ কোন রাজ্য শীর্ষে রয়েছে, কর্ণাটক। কি বললাম, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে কর্ণাটক। 2025 সালের গ্লোবাল হচ্ছে তোমার বলছে এআই বিনিয়োগে ভারতের স্থান কত, তা সেটা হচ্ছে 10তম। মাথায় রাখবে 2025 সালের গ্লোবাল এআই বিনিয়োগে ভারতের স্থান হচ্ছে 10তম। পরে প্রশ্ন দেখো, ইউএন সিটিএডি অর্থাৎ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন এর রেডিনেস ফর ফ্রান্টিয়ার টেকনোলজিস সূচক 2025-এ ভারতের স্থান কত ছিল, 36তম। মাথায় রাখবে ইউএনসিটিএডি বা বলতে পারো যে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের রেডিনেস ফর ফ্রান্টিয়ার টেকনোলজিস সূচক 2025-এ ভারতের স্থান ছিল 36তম। চলে আসি পরের প্রশ্নে, যে পঞ্চায়েত বিবর্তন সূচকে কোন রাজ্য শীর্ষে রয়েছে, কর্ণাটক রাজ্য কিন্তু তোমার এই পঞ্চায়েত বিবর্তন সূচকে শীর্ষস্থান অর্জন করেছে। বলছে কিউএস এশিয়া র্যাঙ্কিং 2025-এ কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ র্যাঙ্ক পেয়েছে, আইআইটি দিল্লি, মাথায় রাখবে। আর হচ্ছে
এশিয়ার মধ্যে যদি বলা হয় হচ্ছে এশিয়ার মধ্যে কিন্তু তোমার এই আইআইটি দিল্লি 44তম স্থান অধিগ্রহণ করেছে। আর ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক তোমার আইআইটি দিল্লি। কেমন? বলছে দেখো যে বিদ্যুৎ সূচক অনুসারে কোন দেশ এশিয়ার তৃতীয়, দেখে নিয়েছে এটা রিপিট হয়ে গেছে, দেখে নাও যে ভারত। ঠিক আছে, যে বিদ্যুৎ সূচক অনুসারে তোমার হচ্ছে তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ ভারত। বলছে 2024 সালে বিশ্ব প্রতিভা র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষস্থান দখল করছে? সুইজারল্যান্ড। মাথায় রাখবে 2024 সালের বিশ্ব প্রতিভা র্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড কিন্তু শীর্ষস্থান দখল করেছে। আর যদি বলে ভারতের র্যাঙ্ক কত, তোমার এই 58তম। মাথায় রাখবে যে বিশ্ব প্রতিভা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান হচ্ছে 58তম। এই ছিল গুরুত্বপূর্ণ ইন্ডেক্স থেকে তথ্য। চটপট একটু পড়ে নিলা, এবার কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে কিন্তু রিভিশন করে নাও। কেমন?